নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আজকে মোদক করে দেখাবো, তার জন্য আমি দেখো দুধ নিয়ে নিয়েছি। আর সে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি এই মোদকটা তৈরি করছি। তার জন্য দেখো আমি এখানে 750 দুধ নিয়ে নিয়েছি, এটা প্যাকেটের দুধ। আমি তার জন্য কড়াই বসিয়ে দেবো। প্রথমেই গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেল, এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। প্যাকেটের দুধ খুব মোটাই হয়। প্রথমে আমি দুধটাকে একটু জাল করে নেব। দেখো দুধটা আমি একটু হালকা গরম করে নিয়েছি। এই সময় আমি যে গুঁড়ো দুধটা নিয়েছি, এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো। এই হালকা গরমেই কিন্তু গুঁড়ো দুধ দিলে খুব ভালোভাবে মিশে যাবে। আমি এবার গুঁড়ো দুধটা এক হাতে করে দিতে থাকবো আর এক হাতে নাড়তে থাকবো। দেখো গুঁড়ো দুধটা কিন্তু খুব অনায়াসেই একদম দুধের সঙ্গে মিশে গেল, কোনো দলাভাব থাকলো না। এই হালকা গরমে গুঁড়ো দুধ দিলে খুব ভালোভাবে মিশে যায়। এই দুধটাকে এবার আমি জাল দিয়ে একদম ক্ষীরের মতন করে নেব। দেখো এইভাবে দুধটা নেড়ে নেড়ে একদম অর্ধেক করে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেব চিনি। এখানে আমার 150 গ্রাম মতন চিনি আছে, আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব টেস্টি হবে। এবার এই চিনি আর এলাচ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে জাল দিয়ে একদম শুকিয়ে নেব। দেখো 5 মিনিট আমি জাল করে নিয়েছি আর একদম ক্ষীরটা কিন্তু রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে ঢেলে নেব। চারিধারে কড়াইটা আমি ভালো করে চেঁচে নিয়ে নিচ্ছি। আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু হাতে ঘি নেব, দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। হাতে একটু ঘি গুলিয়ে নেব। এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মোদকগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে আবারও একটু ঘি দিয়ে বুলিয়ে নেব। এবার একটু করে ডো নেব। প্রথমে গোল করে নিতে হবে। দিয়ে নিচের দিকটা একটু চ্যাপ্টা হবে আর উপর দিকটা একটু ছুচুলো করে নিতে হবে। আমি এই সাইজের করলাম, চাইলে তোমরা একটু বড় করে নিতে পারো। আমি এরকম মাঝারি সাইজে করে নিলাম। আমি হাতে করেই মোদকটা বানাচ্ছি। উপর দিকটা একটু ছুচালো করে নেব। এবার একটা টুথ কাঠি নেব। দিয়ে একটা টুথ কাঠি দিয়ে এরকম দাগ দেব। কিছুটা ফাঁকা রেখে রেখে এরকম দাগ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব। দেখো এরকম একটা ডিজাইন হয়ে গেছে। এবার আমি এইভাবে করে নিচ্ছি। প্রত্যেকটাই আমি এইভাবে করে নেব। আবার ওই ওপর দিকটা একটু ছুচালো করে নেব আর নিচের দিকটা একটু মোটা করব। মোদকের ডিজাইন কিন্তু এইটাই।
আবারও টুথকাঠি দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব। এটাও বানিয়ে নিলাম দ্বিতীয়টা। এইভাবে প্রত্যেকটাই আমি একইভাবে বানিয়ে নেব। দেখো আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নিয়েছি। এরকম গণেশ চতুর্থীর মোদক একদম রেডি। এইভাবে তোমরা বাড়িতে করে গণেশকে তোমরা দিতে পারো ভোগ এইভাবে। আর গণেশের একদম প্রিয় এটা, এই প্রসাদ। তাই এবার আমি এর সঙ্গে একটু রেড ফুড কালার দিয়ে দেবো, একটু সৌন্দর্যের জন্য, একটু সুন্দর দেখতে লাগবে তার জন্য দেয়, না দিলেও হবে। আর কিন্তু আমি একটু সুন্দর দেখানোর জন্য একটু দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে। আমি এটা রেড ফুড কালার দিয়েছি, তোমরা চাইলে অরেঞ্জটাও দিতে পারো। সব কিছুরই তো একটা সুন্দর, দেখতে সুন্দর লাগলে মনে হয় যেন খেতেও সুন্দর বেশি হবে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে তোমরা কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের। তাহলে এবার আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানেও থেকো।